ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য ও শুল্ক নীতির বিরুদ্ধে বড় ধরনের আইনি চ্যালেঞ্জ গড়ে তুলেছে আমেরিকার স্থানীয় ব্যবসায়ীরা। বিশ্বের প্রায় 60টি দেশের ওপর আরোপিত নতুন ফোর্সড লেবার বা বাধ্যতামূলক শ্রম নিরোধক শুল্ক নীতির বিরুদ্ধে মার্কিন আদালতে গড়িয়েছে এই মামলা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার ক্ষুদ্র ব্যবসা সুরক্ষা জোট এবং একাধিক আমদানিকারক প্রতিষ্ঠান একজোট হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই নতুন আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রতিবেদন অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে পূর্বের 10% বৈশ্বিক অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর ট্রাম্প প্রশাসন বাধ্যতামূলক শ্রমের অজুহাত দেখিয়ে 60টি দেশের ওপর দ্বিগুণ অঙ্কের শুল্ক আরোপ করেছে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীরা আরও বলেন, সরকার আইনি ফাঁকফোকর ব্যবহার করে মূলত নিজেদের ইচ্ছে মতো অতিরিক্ত শুল্ক নীতি টিকিয়ে রাখতে চাইছে। ওয়াশিংটন ডিসির ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে এই মামলাটি দায়ের করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে মামলার প্রধান প্রতিনিধি ও অ্যাটর্নি জেনিস মিলার গণমাধ্যমকে জানান, বাধ্যতামূলক শ্রম বন্ধের কথা বলা হলেও মূলত এটি সাধারণ আমদানিকারক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দেওয়ার একটি কৌশল। এই অযৌক্তিক শুল্কের কারণে প্রতিটি পণ্য আমদানিতে ব্যবসায়ীদের খরচ দ্বিগুণ বেড়ে যাচ্ছে, যা চূড়ান্ত দায়ে গিয়ে পড়ছে সাধারণ আমেরিকান ক্রেতাদের উপর। তিনি আরও বলেন, আদালতের উচিত এই নির্বাহী আদেশের উপর অবিলম্বে স্থগিতাদেশ জারি করা। ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে এর ফলে আমেরিকায় পণ্য উৎপাদন ও বিপণন খরচ চরমভাবে বৃদ্ধি পাচ্ছে, যা সরাসরি মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে। এমনকি দেশটির বহু ক্ষুদ্র প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে অভ্যন্তরীণ উৎপাদন সুরক্ষার কথা বলছেন, সেখানে দেশের নিজস্ব ক্ষুদ্র ব্যবসায়ীরাই আদালতের দরজায় কড়া নাড়ছেন। আইনি বিশেষজ্ঞদের মতে এই মামলাটি কেবল বাণিজ্য নীতি নয়, বরং হোয়াইট হাউসের নির্বাহী ক্ষমতার সীমানা নিয়েও নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে।